হ্যালো এভরিওয়ান, সারা সপ্তাহ বাড়িতে থাকার পরে উইকেন্ডে মনে হয় এদিক ওদিক কোথাও গেলে বেশ ভালো হয়। কিন্তু বাড়ি থেকে বেরোলেই যে ট্রাফিকের সম্মুখীন হতে হয় তখন মনে হয় বাড়িতে থাকাই বেস্ট। তবে বাড়িতে বাচ্চা থাকলে পরে সপ্তাহে ছুটির দিনগুলো একটু এদিক ওদিক যেতে ওদের জন্যই বিশেষত আরও বেশি মন চায়। তাই শনিবারটা না হলেও রবিবারটা আমরা চেষ্টা করি কাছে পিঠে কোথাও বেড়াতে যাওয়ার। তা আমরা ঠিক করেছিলাম শনিবারের থেকে রবিবারে তুলনামূলকভাবে একটু ট্রাফিক জ্যামটা কম থাকে, তো সেদিনই আমরা ঠিক করেছিলাম ব্যাঙ্গালোরের কাব্বান পার্কে যাব। কারণ বিশেষ করে ইনস্টাগ্রামে প্রচুর রিলস ভিডিও দেখেছিলাম যে সেখানে এখন চেরি ব্লসমের মতো গাছে গাছে সুন্দর সুন্দর গোলাপি রঙের ফুল ফুটে রয়েছে। মেনলি সেটাই দেখতে যাব, আর ভেবেছিলাম একটু ছোটোখাটো তিনজনে মিলে পিকনিকও সেরে ফেলবো। তো সে মতোই চেরি ফুলের রঙের মতো দেখতে এবং সুন্দর একটা মিষ্টি গোলাপি রঙের অর্গানজা শাড়ি পরে নিয়েছিলাম। ভেবেছিলাম এরকম সেম কালারের ফুলগুলোর সাথে ফটো তুললে বেশ ভালোই লাগবে। আর এই শাড়িটা আমি নিয়েছিলাম আমার প্রিয় একটা পেজের থেকে, যার নাম হলো নবরূপা শাড়িস ফুলিয়া। এর আগেও হয়তো আমার মুখে এই পেজ বা ফুলিয়ার এই দোকানের কথা শুনেছেন। আমার নিজের খুব পছন্দের একটা দোকান, তার কারণ হলো আমার মতো যারা এখান থেকে অনলাইনে বা শপ ভিজিট করে শাড়ি নিয়েছেন তারা হয়তো জানবেন এই দোকানের যিনি ওনার রয়েছে সেই ভাইয়ের ব্যবহার বা আন্তরিকতা এতটাই সুন্দর। তার কারণ আমি বহুবার অনেক শাড়ির দাম শুনেছি, ডিটেলস জানতে চেয়েছি, তারপরে হয়তো নানান কারণে আমার শাড়িটা নেওয়া হয়ে ওঠেনি, কিন্তু প্রত্যেকবারই আমাকে ভালো মতো এবং সময় নিয়ে রিপ্লাই দিয়েছে। তাই আমার পছন্দের এরকম ফ্লোরাল প্রিন্টের ওপরে অর্গানজা শাড়িটা আমি নবরূপা শাড়ি থেকে নিয়েছি। আর এই যে সুন্দর ব্লাউজটা দেখতে পেয়েছেন, এটাও শাড়ির সাথে বেশ ম্যাচিং হয়ে গিয়েছে, তাই না? তো এই অর্গানজা ব্লাউজটাও আমি মিন্ত্রা থেকে নিয়েছি। তো এই নবরূপা শাড়ি ফুলিয়ার একটা সোলো এক্সিবিশন রয়েছে মার্চের 14 তারিখ স্যাটারডে, যার লোকেশন এবং ডিটেলস আমি এই যে দেখুন নিচে দিয়ে দিলাম। কলকাতাবাসী বা তার আশেপাশের যারা রয়েছে তারা সেদিন সেখানে গিয়ে নবরূপা শাড়ি ফুলিয়ার কালেকশন বা ফুলিয়ার শাড়ি হাতে ধরে দেখে পছন্দ করে নেওয়ার সুযোগ রয়েছে। তো এবার চলুন, যে জন্য আমরা কাব্বান পার্কে গিয়েছিলাম সেই গাছে গাছে গোলাপি রঙের ফুল তো একটাও দেখতে পাইনি, সব ঝরে পড়ে গিয়েছিল। তাই আর কি করব, চেরি ব্লসমের দেখা পাইনি তো কি হয়েছে, তিনজনে মিলে ছোটখাটো বিরিয়ানি দিয়ে একটা পিকনিক, তারপরে আইসক্রিম খেয়ে পাশেই মেলা হচ্ছিল সেখানে কিট্টুর সাথে আমরাও বাচ্চা হয়ে কতগুলো রাইডে চড়ে তারপরে সন্ধ্যের দিকে বাড়ি ফিরে এসেছিলাম।